মার দিয়ে আজকে 14 তারিখ আনন্দে আছে। সারা বছর অনেকে টাকা পয়সা কিছু কিছু গুছিয়ে আজকের এই তারিখে বিউটিকে ফুল কিনে দেওয়ার জন্য উনি আনন্দে আছে। এরকম মানুষ যারা কি মানুষ না খাম্বা, খাম্বার মতো লাগে। শয়তানরে যদি দেখে আর যেভাবে তালে তালে নাচতেছে, ওরে দেখলেই শয়তান মনে করবে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এটা তো আমার চাইতে বড়। কান খাড়া করে শোনেন মুসলমান, শয়তান জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে উদ্দেশ্য তার প্রথমে ছিল না। তার উদ্দেশ্য ছিল তাদের লজ্জা স্থান দেখা। কথা বুঝতেছেন? তাহলে শয়তান যৌনতা ভালোবাসে, লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি। এই জন্য বেলিল্লাপনা, বেহায়াপনা, উলঙ্গপনা, যৌনতা ছড়াতে শয়তান ভালোবাসে। এই চরিত্র যাদের ভেতরে বুঝবে ওরেও শয়তান দখল করে ফেলেছে। এই লোকটা যদি এখন বাড়ি যেয়ে দেখে ওনার স্ত্রী ওনারে গালি দিচ্ছে, শুয়োরের বাচ্চা, ভালো লাগবে? রাগ হবে না? কথা বুঝে বল। ওনারে যদি কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দেয় বউ, রাগ করবে? তো লাগবে না মনে করেন? রাগ করলে উনি নিজেও পাগল। কারণ চিন্তা করা দরকার যে আমার যে বউ শিক্ষিতা, ধার্মিক, আজ পর্যন্ত এই 20 বছর তার সাথে সংসার করে কোনোদিন আমার মুখের উপরে মুখ দিলে কথা বলে না, এত মার্জিত, ভদ্র, শরীফ। আজকে হঠাৎ করে আমার শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে, অবশ্যই স্বাভাবিক নেই, এর জিনে ধরিস। উনি যদি জ্ঞানী হয়ে থাকে এইটাই মনে করা লাগবে যে এর জিনে ধরিছে, ভূতে ধরিছে। আপনি যখন যৌনতায় শরীর, পরিবার, সমাজ ভাসিয়ে দিবেন, বুঝবেন আপনি আর স্বাভাবিক নেই, আপনাকেও শয়তান দখল করে ফেলেছে। 14 ফেব্রুয়ারি পালন করার জন্য শফিক রেহমান নামটা দেখেন, শফিক রহমান ছিল, পরবর্তীতে পাল্টিয়ে দিয়েছে রেহমান। সাংবাদিকরা বলেছে স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল, আপনি রেহমান করলেন কোন কায়দায়? শয়তান জবাব দিচ্ছে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এজন্য নাম পাল্টিয়ে আমি পরিবর্তন করে রেহমান করে দিলাম। যে শয়তান আমাদের মালিকের রহমান নামকে পাল্টিয়ে রেহমান করতে পারে, তার মতো অভিশপ্ত এই লোকটা ইংল্যান্ড থেকে এই দিবসটা আমদানি করেছিল, ধার করে এনেছিল, আর সেইটা নিয়ে বাংলাদেশের হাজারো মুসলমানের ছেলেমেয়েরা ইজ্জত হারাচ্ছে। ভ্যালেন্টাইন ডে নামে যেটা গেল আগামী বছর না, এটা পুরোপুরি পালন করা হারাম, হারাম এবং হারাম। এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকার কথা না। মুসলমানদের সম্পর্ক শুধু 2টা দিনের সাথে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর, যে 2টা দিবসের মূল শিক্ষা, আগে ত্যাগ এরপরে ভোগ। ঈদুল ফিতরে আপনি 1 মাস রোজা রেখে শুধু মরণের খাওয়া খাবেন হবে না, আগে সাদকা দেন, ফিতর দেন, দান করেন, যাকাত দেন। গরিব মানুষ ফিতর নিয়ে সেমাই কিনে খেয়ে হাসবে, ওই হাসি দেখে আপনি আনন্দ করবেন। কথা বলেন না কেন? ঈদুল ফিতরের শিক্ষা কি? আগে ত্যাগ এরপরে ভোগ। ঈদুল আজহাতে বড় গরু কোরবানি করে আপনি আগে খাবেন না, আগে গরিবকে দিয়ে আসেন। ও বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করবে, উল্লাস করে খেয়ে মজা পাবে, তখন ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন। তাহলে ইসলামের যে 2টা দিবস আমরা জানি, এখানে শুধু আগে ত্যাগ, আগে ত্যাগ এরপরে ভোগ। এই ছাড়া যত দিবস আমরা আমদানি করি, বানাই, সবগুলোতে খাবো নেব, খাবো নেব। ভ্যালেন্টাইন ডে নামে যেটা চলছে, এটা কি ত্যাগের কিছু আছে না খাবো নেব? হয় নিজে খাবেন না প্রেমিকাকে খাওয়াবেন, শুধু এইগুলো চলছে। এজন্য দিবস যারা পালন করছে অনেকে ইবাদত মনে করে পালন করে।
মনে করে এই দিন যদি বেশি ভালোবাসা দিয়ে থাকি তো সারা বছর মনে এরকম চলবে। কিছু ভ্রান্ত ধারণা এদেশে আছে, আজকের আয়াতে ওইগুলো আছে, ইনশাআল্লাহ আমি সামনে যাব। আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানার অন্তর্গত শেরনগর দক্ষিণ পাড়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন করবে নবম বাৎসরিক ঐতিহাসিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। নবীজি বলেন এমন সময় আসবে দুনিয়াতে আগুন হাতে রাখার চাইতে ঈমান নিয়ে টিকে থাকা আরো কঠিন হয়ে যাবে। আমরা অনেকে এখানে যারা আছি জানি যে ওযু ভেঙে যায় 7টা কারণে। কয় কারণে? নামাজ ভেঙে যায় 19টা কারণে। মানুষের আমল কাজ ভেঙে যায় 2টা কারণে। ঈমানও যে ভেঙে যায় 10টা কারণে, অনেকে জানে না। পৃথিবীর প্রতিটি ইবাদত নষ্ট হওয়ার, ভেঙে যাওয়ার, ব্যর্থ হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। ঈমান ভেঙে যাওয়ার পেছনে কারণ কয়টা? বলেন বলেন। এর ভেতরে 4 নাম্বার কারণ হচ্ছে যে লোকটা বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে, ওর ঈমান ভেঙে যায়। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ উসওয়াতুন হাসানা বলে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে? কোরআনে কারীম আমার সামনে। অনেকে কথাটা শোনার পরে প্রথমেই মনে করতে পারে যে রাজনীতি আরম্ভ হয়েছে। না, এটা রাজনৈতিক ব্যাপার শুধু হলে আল্লাহর কসম বলতাম না। এটা আপনার ঈমান থাকা না থাকার বিষয়। পৃথিবীতে একজন মানুষকে মহান আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা বলে তিনি পাঠিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সূরা অনেকে ফজরের নামাজের পরে পড়ে আর মনে করে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, সূরা ইয়াসিন। ইয়াসিন মানে কি অনেকে তাও জানে না। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের 5টা অর্থ আমি কাবিরে পেয়েছি তাফসিরে। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল মুরসালিন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া। তামাম জগতে যত কিছু আছে সবার জন্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আদর্শ বিশ্বনবী। আপনি যদি অন্য জগতে বাস করেন, সেখানে যদি মনে করেন এখানে তো আল্লাহর অন্তত এই বিধানটা নেই, মঙ্গল গ্রহে চলে গেলেন, আল্লাহর বিধান এখানে নেই, না। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম। সূরা তালাকের শেষে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জায়গায় আমি আল্লাহর বিধিবিধান নাজিল হয়। আপনি মঙ্গল গ্রহে বাস করেন, মনে করছেন এখানে তো কোরআন শরীফ নেই, এখানে ইয়াসিন সূরা চলে না, সুতরাং এই জায়গায় আমি অন্য কাউকে আদর্শ মেনে চলবো না। এজন্য সাজ্জেদুল আলামিন দিয়েছেন বহু বছর। যত আলম আল্লাহ বানিয়েছেন সেখানেও যদি বাস করেন ওই জায়গায় আপনাকে বিশ্ব নবী আদর্শ মানা লাগবে। 2 নম্বর সাজ্জেদুল বাশার। বাশার মানে মানুষ। মানুষ পদবাচ্যে যারা বিবেচিত যে আমি মানুষ, তার জন্য একমাত্র আদর্শ বিশ্বনবী। তাফসীরের এই কথাগুলো দিয়ে বোঝা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে কেউ যদি দুনিয়ায় অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে ওর ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ভেঙে যাওয়া ওযু দিয়ে নামাজ হয়? বুঝে বলেন, নামাজ হয়? 7টা কারণে যে ওযু ভাঙে, মনে করেন একটা কারণ পাওয়া গেল, মনে করছেন 6টা তো পাওয়া যায়নি, মাত্র একটা পাওয়া গেছে। এই ওযু দিয়ে অন্তত হাফ নামাজ হবে। হবে?
নামাজ ভেঙে যাওয়ার কারণ 19টা, এক দুইটা হয়তো আপনার পালন হয়নি, 17টা পালন হয়েছে। নামাজ হবে, দুইটা সওয়াব হবে। বলেন বলেন, পুরাটাই নিরো জিরো, শূন্য, কিচ্ছু হবে না। এটা যেমন সহজে বুঝে ফেলেছেন, আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে বাদ দিয়ে আজ পৃথিবীতে যারা অন্য কাউকে নেতা মেনে চলে, ওর ঈমান জান্নাতে যাওয়ার মতো না, ভেঙে গেছে। কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে 96% মুসলমান আমরা দাবি করছি ঠিক, কিন্তু 100 জনের 15 জন শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবীকে আদর্শ নেতা মানে, আর 85% অন্য কাউকে মানে। এই জরিপ অনুযায়ী দেশে 96% মুসলমান মিলছে না, মাত্র 15%। কারণ নবী বাদ দিয়ে অন্য কাউকে মেনে নিলে ওর আদর্শ যদি হয়, তার ঈমান আর থাকে না, নষ্ট হয়ে যায়। সেই হিসাবে আপনি নামাজ পড়লেও শেষ, রোজা রাখলেও ব্যর্থ, অন্য আমল তো বাদই দিলাম। আশা করছি কথা আপনার মগজে ঢুকেছে। এখন এটা বোঝার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় রে বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারী শরীফ লাগবে। বলেন বোঝেননি কে এখানে? বলেন তো কে সহজ বিষয় বোঝেনি? আমি এখনো বুঝিনি। আসে আপনাকে আগে বুঝিয়ে তারপরে সামনে যাচ্ছে। আর যদি বলেন না বুঝে ফেলেছি, যে আমার ঈমান যদি টিকিয়ে রাখতে হয়, আমি মুসলমান আছি না গেছি, এটা যদি প্রমাণ করতে হয়, একমাত্র আদর্শ এখন থেকে মরণ পর্যন্ত আমার হয়ে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন রাসূলুল্লাহ আদর্শ হবেন কার জন্য? আল্লাহ এর পরে 3টা শর্ত দিয়েছেন। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এক নম্বরে দুনিয়াতে যে কোনো কাজ করে ও আশা করে আমার আল্লাহর কাছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, আমি আল্লাহর দিকে যে লোকটা ফিরে আসে, রাজা ইয়ারজিউ মানে ফিরে আসা, আল্লাহর কাছে আশা করে ফিরে আসে। পৃথিবীর যে কোনো দিকেও যেতে পারে, কিন্তু যখন স্মরণ হয় আল্লাহর কথা, ফিরে আসে তাড়াতাড়ি করে। এই কথাটা বলা যত সহজ, প্র্যাকটিক্যাল লাইফে মিলানো অত সহজ না। কিয়ামতে জবাব দেওয়া লাগবে, টেন্ডেন্সি তার তৈরি হবে। আমার যতটুকু বিশ্বাস, এটা যদি বাংলাদেশে 100% তৈরি হয়ে যায় যে আমার কিন্তু জবাব দেওয়া লাগবে, এদেশে কিয়ামতের আগে আর মিথ্যা মামলা হবে না। অথচ জেলখানাগুলোতে খোঁজ নিয়ে দেখেন, 100 জনের 70 জন মানুষ তার মামলা সম্পর্কে কিছুই জানে না। আমিও তো আমার মামলা সম্পর্কে কিছুই জানতাম না। 3টা বছর আমার জীবন থেকে একটা ঘরের ভেতরে কেটে গেল। অথচ যে ছেলেটা আমার নামে মামলা দিয়েছে, ওর বাড়ি সিরাজগঞ্জে, ওর নাম নাকি তরবারি সাকিব। ও বেটা ধান কাটে, কাছে দিয়ে ধান কাটতে কাটতে মাথা গেছে বিগড়িয়ে, বাসের মাথায় উঠে চলে গেছে ঢাকায়। সংসদের সামনে দিয়ে হাঁটছিল, পুলিশ ধরে বলছে কি করিস, সংসদ ভেঙে ফেলবো। কাছে দিয়ে আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছে। আমি কি এমন ওয়াজ করি? আমি নরম নরম ওয়াজ করি, আর আমার ওয়াজ বলে উদ্বুদ্ধ হয়েছে। তাও সিরাজগঞ্জ থেকে কিছু পরে ওরে কাশিমপুরে কারাগারে যে দেখে, কি তুমি সেই? বলে হ্যাঁ। আমার চেনো? আমার কোনোদিন দেখেছো? বলছেন না। আমার নাম বললি কি করে? হুজুর আমারে বলতে বললো। আমারে বলে দিল, যদি আমির হামজা, হারুন স্যার এদের নাম বলিস তোরে ছেড়ে দেবো। আমারও ছাড়ে না, আপনারও ছাড়ে না। এই যে বক্তব্য শুনে বোঝা যাচ্ছে পুরাটাই সাজানো। শুধু হামজা না, এরকম হাজারো হামজা। আমি বললাম 100 জনের 70 জন কম হয়ে গেল, আরো বেশি হবে। কিচ্ছু জানে না, আন্দাজে 10 বছর জেল পড়ে আছে।
যার ভেতরে কিয়ামতের জবাবদিহি এই আচরণ তৈরি হবে, তার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হবেন আদর্শ। আর এরকম মানুষ যদি এদেশে ৯৬ ভাগ দরকার নেই, ৫১ ভাগও তৈরি হয়ে যায়, কেউ কারণ আমি মিথ্যা মামলাও দেবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না। পাশের বাড়ি সলিমুদ্দির সাথে রাগারাগি আছে, এই জন্য নিজের ছোট মেয়েকে ভিকটিম বানিয়ে ধর্ষণের মামলা দিয়ে সলিমুদ্দিনের ৫ বছর জেলে রেখে দিয়েছে। এরকম মামলার আসামি বেশি। তিন নম্বরে যাকারাল্লাহ কাসীরা, তাদের জীবনের সবচেয়ে বেশি আলোচনা থাকবে আল্লাহর। কার? ও মুসলমানেরা, আপনি নিজের জীবনের সাথে মিলান। চার দোকানে বসলে আল্লাহর কথা সেই ভাই ভাই বলে, তার চাইতে বেশি কথা বলে আলোচনায় নেতার। আপনি বিশ্ব নবীকে আদর্শ পাবেন না, অথচ নবীজিকে আদর্শ যতক্ষণ পর্যন্ত মানুষ মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই লোকটার ঈমান সঠিক হয়নি, ভেঙে গেছে। নবীজি হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসতে পারবে আমাকে যারা, তারা পরিপূর্ণ ঈমানদার, এমনকি নিজের জানের চাইতেও। হযরত ওমর নিজের দিকে চিন্তা করে বলেন, হে রাসূল, আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ধন সম্পদ, টাকা পয়সার চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি না। কারণ আমার জানের উপর আমার একটা মায়া আলাদা আছে। নবীজি সামনেই তো ছিলেন, দিলেন ধমক, ওমর এখনো পরিপূর্ণ কামেল মুমিন হতে পারোনি। হযরত ওমর কিছুক্ষণ পরেই বলে উঠলেন, হে রাসূল, এখন মনে হচ্ছে আমার জীবনের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি ওই মুহূর্তে বলেছিলেন, ওমর, এই মাত্র তুমি কামেল পরিপূর্ণ মুমিন হইলে। কাকে বলছে কথা আপনি টের পেয়েছেন? যারা জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন জিন্দা অবস্থায়। আকাশের যে তারকা দেখতে পান, হয়তো কেউ গণনা করলে একদিন শেষ হয়ে যাবে। হযরত ওমর যে নেকির কাজ করেছে দুনিয়ায়, তার গণনা করে কেউ শেষ করতে পারবে না। কোন রাস্তা দিয়ে গেলে আমরা হাদিস সে জন্মের পর থেকে শুনছি যে ৪০ দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত। আর আমরা এমন মুসলমান, রাস্তা দিয়ে হাঁটলে শয়তান মনে করে বন্ধু আমি পেয়েছি। রাস্তায় হেঁটে যায়, মনে হয় না মানুষ না খাম্বা, কানের ভেতরে তার, নাকের ভেতরে তার, জায়গা মতো তার দিয়ে আজকে ১৪ তারিখ আনন্দে আছে। সারা বছর অনেকে টাকা পয়সা কিছু কিছু গুছিয়ে আজকের এই তারিখে বিউটিকে ফুল কিনে দেওয়ার জন্য উনি আনন্দে আছে। এরকম মানুষ যারা কি মানুষ না খাম্বা, খাম্বার মতো লাগে। শয়তান ওরে যদি দেখে আর ও যেভাবে তালে তালে নাচতেছে, ওরে দেখলেই শয়তান মনে করবে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এটা তো আমার চাইতে বড়। কান খাড়া করে শোনেন মুসলমান, শয়তান জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে, উদ্দেশ্য তার প্রথমে ছিল না। তার উদ্দেশ্য ছিল তাদের লজ্জা স্থান দেখা। কথা বুঝতেছেন? তাহলে শয়তান যৌনতা ভালোবাসে, লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি। এই জন্য বেলিল্লাপনা, বেহায়াপনা, উলঙ্গপনা, যৌনতা ছড়াতে শয়তান ভালোবাসে। এই চরিত্র যাদের ভেতরে বুঝবে, ওরেও শয়তান দখল করে ফেলেছে। এই লোকটা যদি এখন বাড়ি যেয়ে দেখে ওনার স্ত্রী ওনারে গালি দিচ্ছে, শুয়োরের বাচ্চা, ভালো লাগবে? রাগ হবে না? কথা বুঝে বল। ওনারে যদি কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দেয় বউ, রাগ করবে? তো লাগবে না মনে করেন? রাগ করলে উনি নিজেও পাগল। কারণ চিন্তা করা দরকার যে আমার যে বউ শিক্ষিতা, ধার্মিক, আজ পর্যন্ত এই ২০ বছর তার সাথে সংসার করে কোনোদিন আমার মুখের উপরে মুখ দিলে কথা বলে না, এত মার্জিত, ভদ্র, শরীফ। আজকে হঠাৎ করে আমার শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে, অবশ্যই স্বাভাবিক নেই, এর জিনে ধরিস।
উনি যদি জ্ঞানী হয়ে থাকে এইটাই মনে করা লাগবে যে এর জিনে ধরেছে, ভূতে ধরেছে। আপনি যখন যৌনতায় শরীর, পরিবার, সমাজ ভাসিয়ে দিবেন, বুঝবেন আপনি আর স্বাভাবিক নেই, আপনাকেও শয়তান দখল করে ফেলেছে। 14 ফেব্রুয়ারি পালন করার জন্য শফিক রেহমান নামটা দেখেন, শফিক রহমান ছিল, পরবর্তীতে পাল্টিয়ে দিয়েছে রেহমান। সাংবাদিকরা বলেছে, স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল, আপনি রেহমান করলেন কোন কায়দায়? শয়তান জবাব দিচ্ছে, রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এজন্য নাম পাল্টিয়ে আমি পরিবর্তন করে রেহমান করে দিলাম। যে শয়তান আমাদের মালিকের রহমান নামকে পাল্টিয়ে রেহমান করতে পারে, তার মতো অভিশপ্ত এই লোকটা ইংল্যান্ড থেকে এই দিবসটা আমদানি করেছিল, ধার করে এনেছিল, আর সেইটা নিয়ে বাংলাদেশের হাজারো মুসলমানের ছেলেমেয়েরা ইজ্জত হারাচ্ছে। ভ্যালেন্টাইন ডে নামে যেটা গেল আগামী বছর না, এটা পুরোপুরি পালন করা হারাম, হারাম এবং হারাম। এ দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকার কথা না। মুসলমানদের সম্পর্ক শুধু 2টা দিনের সাথে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর, যে 2টা দিবসের মূল শিক্ষা আগে ত্যাগ এরপরে ভোগ। ঈদুল ফিতরে আপনি 1 মাস রোজা রেখে শুধু মরণের খাওয়া খাবেন হবে না, আগে সাদকা দেন, ফিতর দেন, দান করেন, যাকাত দেন। গরিব মানুষ ফিতর নিয়ে সেমাই কিনে খেয়ে হাসবে, ওই হাসি দেখে আপনি আনন্দ করবেন। কথা বলেন না কেন? ঈদুল ফিতরের শিক্ষা কি? আগে ত্যাগ এরপরে ভোগ। ঈদুল আজহাতে বড় গরু কোরবানি করে আপনি আগে খাবেন না, আগে গরিবকে দিয়ে আসেন। ও বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করবে, উল্লাস করে খেয়ে মজা পাবে, তখন ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন। তাহলে ইসলামের যে 2টা দিবস আমরা জানি, এখানে শুধু আগে ত্যাগ, আগে ত্যাগ এরপরে ভোগ। এই ছাড়া যত দিবস আমরা আমদানি করি, বানাই, সবগুলোতে খাবো নেব, খাবো নেব। ভ্যালেন্টাইন ডে নামে যেটা চলছে, এটা কি ত্যাগের কিছু আছে না খাবো নেব? হয় নিজে খাবেন না প্রেমিকাকে খাওয়াবেন, শুধু এইগুলো চলছে। এজন্য দিবস যারা পালন করছেন, অনেকে ইবাদত মনে করে পালন করে, মনে করে এই দিন যদি বেশি ভালোবাসা দিয়ে থাকি তো সারা বছর মনে এরকম চলবে। কিছু ভ্রান্ত ধারণা এদেশে আছে, আজকের আয়াতে ওইগুলো আছে, ইনশাআল্লাহ আমি সামনে যাব। আমি কথা বলছিলাম, পৃথিবীর বহু মানুষের ঈমান যে এখন ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে, ও লোকটা জানেও না আমার ঈমান আছে না গেছে। রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ, উনি উসওয়াতুন হাসানা, এই পৃথিবীতে আর কেউ না। এই পৃথিবীতে একমাত্র উসওয়াতুন হাসানা রাসূলুল্লাহ। কে বলেন? বলেন। হ্যাঁ, অনেক আলেম হয়তো এদিকে নিয়ে যায় যে সাহাবীরা না, কারণ সাহাবীদের নামের আগে পরে উসওয়াতুন হাসানা আপনি কোরআনে পাবেন না। এই শব্দটা অনেক ওজনওয়ালা, অনেক লোড আছে এর পেছনে। বিশ্বনবী জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন মাত্র 27 মিনিট। এর শেষ কথাতে ছিল এইটা যে আমি তোমাদের জন্য 2টা জিনিস রাখলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ। এই 2টা যদি আঁকড়িয়ে ধরতে পারো, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। খেয়াল করে দেখেন তো, নবীজি যে সময় কথা বলছিলেন, তার সামনে 1,14,000 জান্নাতি মানুষগুলো দাঁড়িয়ে আছে। ডান দিকে আবু বকর বসে আছে, বাম দিকে ওমর বসা আছে। বিশ্ব নবী কিন্তু বলেন না যে এই যে 2 জনকে রাখলাম, আবু বকর ওমর জান্নাতি মানুষ, এদেরকে মেনে নিলে জান্নাত পেয়ে যাবে, এ কথা বলেছিলেন না। কেন জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট নিয়ে বসে আছে বামে ডানে, তাদের কথা বললেন না? কারণ পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। সকালে ঈমানদার আছে, বিকালে বেঈমান হয়ে যেতে পারে, এ কথা বলেন না কেন? এজন্য একটা লিস্ট বানিয়েছিলেন
হযরত ওমর যখন খলিফা, মাঝে মাঝেই হুযায়ফাকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে একটা লিস্ট দিয়েছে মুনাফিকদের, যে মদিনাতে এই এই লোকটা মুনাফিক, ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা তখন আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি? আপনার নাম মুনাফিকদের লিস্টে থাকবে মানে? হযরত ওমর ওই দিন বলেছিলেন, হুযায়ফা আমি নবীর মুখে শুনেছি এ দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমানই নিরাপদ না, কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না। বিশাল আল্লাহর ওলি মনে হচ্ছে, ও বিকালে যে বেঈমান হবে না ওর কোনো গ্যারান্টি নেই। কথা বলে না কেন? আমি তো নবী না, আমার ঈমানও চলে যেতে পারে। সুতরাং দেখো না কেন লিস্টে আমার নামটা আছে কিনা, যদি থাকে তাহলে এখনো আমার তাওবা করার সময় আছে, আমি পরিবর্তন হয়ে যাব। ও বাংলার মুসলমানেরা যাদের কথা বলছি, এ মানুষগুলো সাধারণ মানুষ ছিলেন না, নবীজির সাথে জীবন কাটিয়েছে, জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় হাতে নবী ধরিয়ে দিয়েছে, তোরা জান্নাতি। তাদের কথা বললেন না, বললেন তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রাখলাম। এই জন্য উসওয়াতুন হাসানাতুন একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 15-20 মিনিট ধরে এত চিল্লানো, এত কথা এমনি বলি না, এখনই আপনাকে সংশোধন হওয়া লাগবে। যারা আদর্শ বাংলাদেশে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে, এখনই সব ঝাঁটা দিয়ে বিদায় করে ফিরে আসা লাগবে। এই তাকবীর দেওয়ার দরকার নেই। রাজি যদি থাকেন, আপনার কথায় যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, আল্লাহকে দেখাবেন। লিল্লাহি তাকবীর। দেখে তো হাত তোলে নাকি? ওইভাবে তোলা তো সমস্যা, ঠিক আছে। ঠিক আছে, বন্ধ করো ভাই। ও আপনারও কথারও কিছু হচ্ছে না, আমারটাও কিছু বলছে। আল কোরআনের আরো সংসদে যাও, 53 বছরে যাওতে পারে না, 1 বছর কাটতে হবে। আর আমি যেটা বললাম, অনেকে হাত তোলেনি কারণ জানে যে আমি মানতে পারবো। এসেছি ওয়াজ শোনার জন্য শুনেছি, তাহলে আমিও এসেছি বলার জন্য পরিসরে যাবো নাকি? এই জন্যে ওয়াজ দেওয়ার দরকার নেই, এই ট্র্যাডিশন তৈরি করার দরকার নেই। আমাদের যদি পরিবর্তন না আসে, কিয়ামত পর্যন্ত এটা হয়েই যাবে আর আমরা শুনিয়েই যাবো। আর আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বাস্তবতা বুঝি, কোরআন শরীফের কথা যদি কারো মনের পরিবর্তন আনতে না পারে, ওর কপালে আর হেদায়েত বলে কিছু নেই। এই কথাটা আমি বানালাম। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। কোন মানুষ যদি কোরআনের কথা বাদ দিয়ে, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায় যেখানে কোরআন নেই, জিকির করে সুবহ না শরবত, এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে যে রওশনের স্বাদের মতো ঠান্ডা হয়ে গেছে, আর জীবন যখন কিছু নেই। চাচা এর সাথে মরণের আগে শুনেছিলাম, কে জানে ওনারা যে বলছে চলেন হাসপাতালে, আপনি অসুস্থ, বলছে কই আপনি অসুস্থ, জোর করে হাসপাতালে ভর্তি করে বলছে বলেন যে আমি অসুস্থ, বলছে না আমি অসুস্থ না, আপনি অসুস্থ। পানির একটা ছোট বোতল রাখেন, কাছে লাগবে। সিরাজগঞ্জবাসী হাদিসের শব্দের দিকে খেয়াল করেন।
নবীজি জানিয়েছেন কোরআন এবং হাদিসের কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে বোঝার জন্য চেষ্টা করে 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এখন দাঁড়িয়ে হয়তো 500 রাকাত নফল নামাজ আপনি পড়তে পারবেন না, কিন্তু এই হাদিসের কথাটা যদি বোঝার চেষ্টা করেন আর যদি মেনে নিতে পারেন তো সোনায় সোহাগা, আল্লাহর কসম আপনার আমল নামায় বাড়ি দেওয়ার আগে 500 রাকাত নফল কবুল হওয়া নামাজের সওয়াব লিখা হয়ে যাবে। হাদিসের মূল কথা ছিল আদাল্লাহুল্লাহ। এই যে গ্রামার যারা জানে মাওলানা কুদ্দুস সহ আদাল্লাহ ইউদিল্লু বাবে ফাল থেকে এসেছে শব্দটা। যদি দল্লা ইয়াদিল্লু দিতেন তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরাহ করে ফেলেছেন। আদাল্লাহ শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ওই জায়গায় চলে না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরাহ বানিয়ে দেবে। এই হাদিসটা বিশ্বাস করেন কত ভাগ? 2-300। এই হাদিসটা বিশ্বাস হয় কত ভাগ? 100 ভাগ বিশ্বাস করে যদি মন থেকে বলেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি, তাহলে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে এখনই, যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআন চলে না, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমিও দরবারে যাব না। হ্যাঁ পারবেন? সাথে আর একটা কথা জুড়ে দিলাম, এদেশের রাজনৈতিক দল কতগুলো এখন, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দলে আমি যাব না। আমি যদি ওখানে থাকি আমাকে গোমরাহ বানাবে, খারাপ বানাবে, জাহান্নামী বানাবে কে? না হামজা? কে? আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেবে। এই জন্য আমাদের কপালে হেদায়েত জুটছে না। 100 ভাগের 15 জন এই শরীরটা মিথ্যা না, আসলে এটাই ঠিক। 100 জনের 15 জন শুধুমাত্র নবীকে আদর্শ হিসাবে একমাত্র মানে, আর বাকি এগুলো সব টানা নানায় আছে। হ্যাঁ, ওর জুব্বা আছে, ওর পাগড়ি আছে, ও নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ মিলে মনে মনে করছে আমি জান্নাত পেয়ে বসে আছি, অথচ ওর যে ঈমান ভেঙে গেছে ওর টের পায় না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুরা জীবন আমি পড়ে দেখেছি। লোকটার পুরা জীবন আমি পড়তেছে, আমার চোখে শুধু একটা ভুল ধরা পড়েছিল, ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, খাবারের পরে মিষ্টি খাওয়া, নবীজির পেছনে নামাজ পড়া, সব পেয়েছি। শুধু এক জায়গায় নবীকে মানত না, রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে বাদ দিয়েও মেনে নিয়েছিল আবু জেহেলকে। আপনার মাথা কি এখনো মগজে কাজ করে না? আপনি নামাজ পড়েন সিরাজগঞ্জের বেলকুচিরের শেরনগর, একেছেন এই গ্রাম, আমার মনে হয় কুষ্টিয়ায় যে যদি শেরনগর বলেন কিয়ামতের আগে চিনবে না। অথচ নামাজ পড়েছে কাবা শরীফে, মসজিদে নববীতে, তাও হামজার পেছনে না, নামাজ পড়েছে রাসূলুল্লাহর পেছনে। ওর সব ঠিক পেলাম, খালি একটা জায়গায় একটু ঝামেলা, রাজনৈতিক দর্শনে যে নবীকেও মানতে পারে না, ওর নিজের কিছু স্বার্থের কারণে ও তলে তলে অনুসরণ করেছে তো রাজনৈতিক আদর্শ হিসাবে আবু জেহেলকে। একটা মাত্র কারণে ওর জন্য কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। না তাফসীরে হাক্কানীতে আছে, মুফাসসির লিখেছেন ৭০ মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল থেমে যায়। হে নবী, আপনি এর জানাজার নামাজ পড়িয়ে কবরে দেবেন, থামেন। এর জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান সমান হবে, এমনকি ৭০ বারও যদি মাফ চান আল্লাহ মাফ করবে না।
নবীজি বলেন ফেরেশতা কথা যা বললে এ পর্যন্ত, না এরপরে আর আছে? যে ৭০ বার মাপ চাইলে মাপ হবে না, আমি নবী এর জন্য ৭১ বার মাপ চাবো। আল্লাহ তো ৭১ বারের কথা বলে নাই, বলেছে ৭০ বার। কথা বলে না কেন? নবীজি মনে মনে স্থির করেছিলেন যে এর জন্য আমি ক্ষমা চাবো। হঠাৎ করে ফেরেশতা আয়াতের পরবর্তী অংশ শোনালেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে যারা আলেম আছে, ইয়াগফির এটা মোসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান আছে, এর আগে ফা আছে। ফা অনিষ্ঠ অর্থে ব্যবহার হয়, লাং ব্যবহার করা হয় মোজারের আগে। বাংলা অর্থ দাঁড়াবে কোশ্চেন কালেও হবে না। আল্লাহ জিবরাইলকে দিয়ে গ্যারান্টি দিয়ে জানালেন, হে নবী এই লোকটা শুধু না, এই তাকান, এখানে কিন্তু কা দেয়নি বা আব্দুল্লাহ বিন উবাই নামটা আল্লাহ দেয়নি, দিয়েছেন হুম। হুম বহু বছর এটা জমির, এই কারণে আয়াতটা পড়লাম। আল্লাহ পাক বলেন, হে নবী এর জন্য ৭১ বার না, শুধু এ না, এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যারা অর্জন করবে তাদের জন্য যদি কেউ ৭১ বার না কোটি কোটি বার ক্ষমা চায়, তাদের কোনো ক্ষমা নেই। এ ফতোয়া দিলাম আমি, বলেন কে? আরো জোরে কে? তাহলে এই বাংলাদেশে যাদের সব ঠিক আছে, রাজনৈতিক দর্শনে যে নবীকে মানে না, অন্য কাউকে মেনে চলে, বলেন তো এই লোকটা মারা গেলে 50টা গরু জবাই করে দিলে মাফ হবে, কে বলেছে আপনাকে? তাহলে কোরআনের এই আয়াত তো ভুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আশা করছি আপনি বুঝেছেন এই বাস্তবতা। এরপরেও নবীজিকে আমার আল্লাহ শেষ কথা জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। সূরা তাওবার ৮০-৮৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী এই লোকটার জানাজার নামাজ তো দূরের কথা, এর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। শুধু এর না, হুম দিয়েছেন এখানেও, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এর মতো যে কেউ এরকম চরিত্র বানাবে তার কবরের পাশে দাঁড়ানো জায়েজ নেই। অথচ সারা জীবন কমিউনিস্ট আন্দোলন করে, মরে গেলে হুজুর নিয়ে জানাজা পড়িয়ে কবরে দিয়ে দোয়া করাচ্ছে, মনে হচ্ছে জান্নাতুর বাবার ও ঠিকাদারি নিয়েছে। এগুলো সব ভণ্ডামি চলছে ভারত, বাংলাদেশে, পাকিস্তানে। ওগুলো যদি হয় কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। এই জন্য আপনাকে সাবধান করছি, সাবধান হন। তেলাওয়াত কিন্তু আয়াতে ওই কথাগুলো আল্লাহ দিয়েছেন সাবধান বাণী হিসাবে। আমরা কোরআনে কারিমের তাফসিরে প্রবেশ করছি, তাফসির আকারে। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না মুনজিরিন। এ পর্যন্ত থাক। সূরা দখান ৪৪ নম্বর সূরা কোরআনে কারিমের মক্কায় আল্লাহ নাযিল করেছেন। ৫৯টা আয়াত আছে, ৩টা রুকু আছে। প্রথম থেকে ৬টা আয়াত আমরা পড়েছি। কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে চিন্তা করা লাগবে ওই আয়াতের মূল বক্তব্য কি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মূল বক্তব্য হিসেবে জানিয়েছেন সতর্কতা। কি বলেন? বলেন। যাদেরকে দিয়ে সতর্ক করবেন তাদের নাম দিয়েছেন মুরসিলিন, তারা রাসূল। এখন রাসূল নেই, রাসূলের নায়েব আছে, তার ভেতরে আমি একজন। কি আমি মিথ্যা কথা বলছি? আর যাই থাক, ভাঙ্গা চোরা হিসাবে আমার নামের আগে অন্তত আলেম লেখা আছে।
আর নবী যে জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা আমি নবীর নায়েব ওয়ারিস। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় সতর্কতা। সতর্ক করার জন্য এখানে আমি বসেছি। নবী থাকলে এখানে এসে এভাবেই তিনি সতর্ক করতেন। তিনি নেই, ওই দায়িত্বটা এখন আমার কাঁধে এসেছে। সূরা দোখান, দোখান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোঁয়া। কি বললাম? আরো জোরে বলেন। কিয়ামতের আগে একটা ধোঁয়া আল্লাহ পাঠাবেন, তামাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে। জাহান্নামের ভেতরে একটা জায়গা আছে যেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়, গারামা বলা হয়। এখান থেকে তাদখির, যেটা বাংলায় আমরা বলি ধূমপান, বিড়ি। ধূম মানে ধোঁয়া, পান মানে খাওয়া। তাহলে ধোঁয়া খাওয়া, এটা অনেকেই মাকরু বলে উড়িয়ে দিতে পারে না। এটা যে হারাম। ওয়ায়ুহাল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। সূরা আরাফের 157 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন আমি নিজেই শুধু শরীয়ত প্রণয়ন করিনি, আমার নবীকে আমি আল্লাহ শারিক বানিয়েছি। তিনিও শরীয়ত প্রণেতা। তিনি সমস্ত পবিত্র জিনিসকে হালাল করেছেন তোমাদের জন্য, আর যত অপবিত্র, নাপাক, অখাদ্য, কুখাদ্য এগুলো হারাম করেছেন। কে বলছেন?